পরম উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হলো পূর্ব রেলের ঘোষ ইনস্টিটিউট ফেয়ারলি প্লেসের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব রেলের উদিশা অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাঙালির তিন আবেগ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে সমগ্র অনুষ্ঠানটি এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এই বিশেষ সন্ধ্যায় ইনস্টিটিউটের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর পর্ব সম্পন্ন হওয়ার পাশাপাশি গুণীজনদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোষ ইনস্টিটিউটের সম্মানিত সদস্যবৃন্দ, পূর্ব রেলের বিপুল সংখ্যক রেলকর্মী এবং রেলওয়ের একাধিক উচ্চপদস্থ আধিকারিকগণ। পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুরুচিপূর্ণ ও মনোজ্ঞ। রেল পরিবারের সদস্য ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় অডিটোরিয়াম জুড়ে এক সাংস্কৃতিক আবহ তৈরি হয়। তিন কবিকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় আবৃত্তি, একক নৃত্য এবং সুরের মূর্ছনায় ভরা সঙ্গীতানুষ্ঠান। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সবশেষে পরিবেশিত একটি মনোগ্রাহী শ্রুতি নাটক। শিল্পীদের চমৎকার বাচনভঙ্গি এবং অসাধারণ অভিনয়ের মেলবন্ধনে শ্রুতি নাটকটি উপস্থিত সকলের মন জয় করে নেয়। হল ভর্তি দর্শকদের করতালি ও উচ্ছ্বাসই প্রমাণ করে দেয় যে রেলের ব্যস্ততম কর্মজীবনের মাঝেও এই ধরনের সাংস্কৃতিক আয়োজন কতটা নিটল আনন্দ দিতে পারে। সামগ্রিকভাবে ঘোষ ইনস্টিটিউটের এই বাৎসরিক আয়োজন ছিল অত্যন্ত প্রশংসনীয়, যা দীর্ঘ সময় দর্শকদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। চেতনায় নজরুল, মননে সুকান্ত কবিদের প্রতি আমার শ্রদ্ধা মিশ্রিত কনকাঞ্জলি। আর উপস্থিত সভাকে
সকল সদস্যা এবং আমার সহকর্মীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা। শুধুমাত্র তোমার জন্য আমার যত বেদনা ছড়িয়ে দিলাম ব্যাকুল বাতাসে। মম উত্তপ্ত যৌবনের মোহ রঞ্জিত রইল রক্ত কাঞ্চন সাথে। ধন্যবাদ স্যার। বহে মাঘ মাস, শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শতশ ভীষণে কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজ শাসনে। নিকটে নিকটে আছিল কুটির, ছেড়ে গেছে লোক তাই
করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাছি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা করে নাম দিয়ে ছুঁড়ে ফেলায়? কত ঘরকে দিয়েছি পড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ আমি একা, ছোট্ট একটা দেশলাই কাছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি, তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। ও পিসি, এসো এসো। ও মেজদা বাবু, দেখো কে এসেছে। আরে পিসিমা, তুমি একা একা এসেছো? আমাকে খবর দিলে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসতাম। না রে মেজো, একা আসতে কেন? ওর বন্ধু নিরোজকে নিয়ে এলো। নতুন বউকে আশীর্বাদ করতে হবে তো। আজ একাদশী, কাল দ্বাদশী, পরশু ত্রয়োদশী, তারপর দিন ভোগ চতুর্দশী। এক এক রকম ফল ফল। আমি তো পাড়াগাঁয়ে নেই, সেখানে দিনের বেলা শেয়াল ডাকে। তার উপরে আমরা বাঙাল তো, বাঙাল ঘরের মেয়েরা রান্না ভালোই জানে। বড় ছেলে আবার বিয়ে দেবে, সবসময় ভয়ে জড়সড় হয়ে থাকতো। ভাবতো আমার কপালে কি সতীনের ঘর করা লেখা আছে। বিধাতা নিজের আনন্দে যে রূপ গড়েন, সংসারে তার কোনো দাম নেই গো। মেয়ে মানুষের রূপ সংসারে কোন কাজে লাগে বলো? জানো দিদি, ছেলেবেলায় আমি আর আমার ভাই একসঙ্গে শান্তিপাতির জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল। দিদি, আমি কলেজে ভর্তি হয়েছি, এবার সরাসরি স্বদেশী দলে নাম লিখিয়েছি। কি বলছিস ভাই? দিদি, ইংরেজরা সাধারণ মানুষের উপর কি অত্যাচার করছে চোখে না দেখলে বিশ্বাস করতে পারি না। ওদের পাশে আমরা না দাঁড়ালে কে দাঁড়াবে বল? এইসব মুড়ো মুখ লাল মুখে দিতে হবে ভাষা, ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীত তোমাছে। শুধু অনড় আর অবহেলা। দিদি, ভেঙে পড়িস না, মেয়েদের অধিকার মেয়েরাই আদায় করে নেবে। এই বই দুটো পড়েছি, মনে জোর পায়। আর ওই গানটা মাঝে মাঝে গাই। কোন গানটা রে ভাই? এবার তোর মোরা গানি পানি এসেছে, জয় মা বলে ভাষা করি। তোমার নাম কি? বিন্দু, কি পরিবর্তন এসো। আমি যদি ওকে এখানে আগে না দিই, তবে কিন্তু কোথায় যাবে বলতো? এই কোনো ভাষার কাগজ তো কিছুতেই রাজি হবে না। তুমি কিছু ভেবো না দিদি, আমি ওকে আমার কাছে রাখবো। বলিস কি? আপনি যদি রাগারাগি করে? দিদি, তোমার ভাইয়েরা বিন্দুর জন্য এমন একটা ফোনও ছেড়ে দিতে চায়নি যে করে একটা অনাবশ্যক জিনিস পরে থাকতে পারে। ওকে একটু জায়গা দিতে হবে দিদি। মেয়ে মানুষ বলে কি ওর বাঁচার অধিকার টুকু নেই? বাড়িতে কত কাজের লোক আছে, আমি ওদের মতো তোমাদের সব সব কাজ করে দেবো। ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, যা যা বলবে দিদি। তোমাদের গোয়াল ঘরে টাক পাঠিয়ে দেবো, তোমার পায়ে পড়ি দিদি। আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না দিদি, আমাকে তাড়িয়ে দিও না। শোন বিন্দু, চোখের জল ফেলিস না। এখন তোমার গয়না থেকে হাত বাড়িয়েছি। বিন্দু, বিন্দু এই কাজ কখনো করতেই পারে না। কি করে এতটা নিশ্চিত হচ্ছে? গরিবের মেয়ে লোভে করে করতেই পারে। আচ্ছা, আমার বিয়ের আগে আমিও তো গরিব ছিলাম। তা তোমাদের বাড়িতে আসার পরে এ বাড়িতে যা হারিয়েছে সব আমি নিয়েছি। সেদিন সকালে কয়লা রাখবার ঘরে গিয়ে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। বিন্দি, এই বিন্দু, তুই এখানে? কি হয়েছে তোর? দিদি, আমার মতো মায়ের কপালে কি সুখ সয় গো দিদি?
আমার স্বামী পাগল। সত্যি বলছিস? এত বড় মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিয়েতে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তাই বিয়ের আগের দিন তিনি কাশি চলে গিয়েছেন। আমার শাশুড়ি জেদ করে পাগল ছেলে বিয়ে দিয়েছে। পেটে ঝালা কাশি এই খালা আমার রানী ভাত কাটে না খাবে না। যা পারি বলবো। ওর ভাসুর বলছে থানায় যাবে। তা দেখ থানায় খবর। কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ হয়ে পালিয়ে এসেছে, আমার কাছে আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তারায় আবার সেই কসাইয়ের হাতে ফিরিয়ে দেবো? আমি তা কিছুতেই পারবো না। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। কিন্তু ও আবার শ্বশুর বাড়ি গেছে। আমার বড় চিন্তা হচ্ছে ভাই। শোন না, এই নিয়ে ওর শ্বশুর বাড়ির ঠিকানা, বিন্দুর খবর আমার চাই সরব। দিদি, তুমি যদি বলতে বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা ওর পাগল স্বামীর মাথা ভেঙে দিতে, তার সেটা সহজ হতো। যাই হোক, তুমি যখন বলেছো বিন্দুর খবর তুমি পাবে। বিন্দু আবার পালিয়েছে? হতভাগীর আর কোনো রাস্তা নেই। তোমরা নিশ্চিত থাকতে পারো, বিন্দু তোমাদের বাড়িতে আর কোনো দিন আসবে না। ও বাবা, আরে পিসি, তুমি এসো এসো। খবরটা দিয়ে দিলাম যে কাল তীর্থ করতে যাবো। ও। সেক্ষেত্রে আচ্ছা, আর এখান থেকে তীর্থ করবো। খুব ভালো খবর পিসি। কাল তোমাকে আমি ভোরবেলা স্টেশনে পৌঁছে দেবো। পিসিমা, আমার একটা কথা তোমাকে রাখতেই হবে পিসিমা, না বলতে পারবে না। বলো না বৌমা, কি বলবে বলো? আমিও তোমার সাথে তীর্থে যাবো। বিন্দুর জন্য তুমি যা করছো ভাবা যায় না দিদি। তোমার শ্বশুর বাড়ির বিরুদ্ধে তুমি লড়াই করছো। বিন্দু 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 আর আসবে না। কেন? কি হয়েছে বিন্দু? বিন্দু বিন্দু মারা গেছে। বিন্দু মারা গেছে? কোনো উপায় না পেয়ে বিন্দু আত্মহত্যা করেছে। সরব, গায়ে আগুন ধরিয়ে পুড়ে মারা গেছে। পারলাম না। বিন্দু